সিলেটের পাইকারি এবং খুচরা বাজারে বিভিন্ন প্রকারের সবজির দাম বেড়েছে। কাঁকরোল, টমেটো, লাউ কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেশি দরেই বিক্রি হচ্ছে। এতে বিপাকে পড়েছেন ক্রেতারা। তবে সপ্তাহের ব্যবধানে মাছের দাম স্থিতিশীল থাকায় মাছের বাজারে ভিড় বেড়েছে ক্রেতাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ এবং মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। তবে শুরুতেই সন্দীপন শুভ, আপনার কাছে জানতে চাই, সবজির দাম বাড়লেও তো মাছের দাম স্থিতিশীল রয়েছে, সেক্ষেত্রে ক্রেতাদের উপস্থিতি কেমন দেখছেন? রওশন, আপনি যেমনটি বলছিলেন যে সবজির বাজারের কথা, যে সবজির বাজারে কিন্তু আসলেই গত কয়েক সপ্তাহ ধরেই সেই ক্রমাগতভাবে দাম বেড়ে চলছে এবং আজকেও সেই একই চিত্র আমরা দেখেছি। শুরুতে যদি আমি একটু বলি যে মাছের দামের যেটি বলছিলেন যে মাছের দাম কিছুটা অপরিবর্তিত রয়েছে এবং সবজির দাম বেড়েছে, সেটি আসলে যথার্থ বলেছেন এবং একই চিত্র আমরা সকাল থেকে এসে দেখছিলাম যে সবজির দাম গত সপ্তাহের থেকেও আজকে অনেকটাই বেড়ে গেছে। এবং আজকের বাজার দর যদি আপনাকে আমি একটু উল্লেখ করি, সেক্ষেত্রে বলতে হয় প্রথমে এই টমেটোর কথা। টমেটো কিন্তু আকাশ ছোঁয়া দাম, অর্থাৎ 120 থেকে 140 টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হচ্ছে, যা পাইকারি বাজারে কিন্তু 110 থেকে 120 টাকায় বিক্রি হচ্ছে, যা আমরা গত সপ্তাহে দেখেছিলাম 70 থেকে 80 টাকায় বিক্রি হয়েছিল। এর পাশাপাশি লাউয়ের দামও কিন্তু অনেক বেড়ে গেছে। এখানকার বিক্রেতারা বলছেন তারা গত সপ্তাহে 40 থেকে 50 টাকায় যে লাউ বিক্রি করেছেন, আজকে কিন্তু 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে এবং কোনো কোনো লাউ কিন্তু খুচরা বাজারে 100 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রায় দ্বিগুণের মতো বেড়ে গেছে কিন্তু লাউয়ের দাম। এর পাশাপাশি আমি যদি অন্যান্য সবজির কথা বলি, বিশেষ করে ঝিঙ্গার দামও কিন্তু আজকে পাইকারি বাজারে 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে এবং সেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 60 থেকে 70 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো সবজির বাজারে এই বাড়তির যে চাপ, সেই চাপের ছোঁয়া কিন্তু মাছ বাজারে এখনও এসে পড়েনি। এর প্রভাব মাছ বাজারে মোটামুটি স্থিতিশীল রয়েছে। এখানকার যারা মাছের ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি সকাল থেকে, তারা বলছেন যে সরবরাহ ভালো থাকায় এখনও দামে তেমনটি প্রভাব পড়েনি। আজকের মাছ বাজারের চিত্র আমি একটু জানিয়ে রাখতে চাই। রুই মাছ আজকের বাজারে পাইকারি বাজারে 320 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে কিন্তু 400 থেকে 450 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি ইলিশের কথা বলি, ইলিশের দামটা বেশ চড়া রয়েছে। ইলিশের দাম কিন্তু 2700 থেকে 2800 টাকায় বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য যে দেশি মাছ রয়েছে সেগুলোর দামও কিন্তু মোটামুটি নাগালের মধ্যে রয়েছে। তবে সবজি নিয়ে বেশ চিন্তা রয়েছে এখানকার ক্রেতাদের মধ্যে। সবজির বাজার কিন্তু আজকে চড়া রয়েছে এবং প্রত্যেকটি সবজির দাম কিন্তু 10 থেকে 15 টাকা বেড়েছে, কোনো কোনো সবজির ক্ষেত্রে আরও বেশি বেড়েছে। তো এই ছিল সিলেটের বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ খবরাখবর। বাজার পরিস্থিতি আরো খবর জানতে চাই, আমাদের সাথে মাগুরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, আপনার কাছে জানতে চাই যে এই যে কেজি প্রতি মাছের 20 থেকে 80 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে, সেক্ষেত্রে ব্যবসায়ীরা কি বলছেন আর বাজারে ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? রওশন, আমরা এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে যে বড় মাছের আড়ত এবং পাশেই যে মাছের খুচরা বাজার, মাগুরা পুরাতন বাজারে। তো এখানে সকাল থেকেই মাছ বিক্রি হচ্ছে, তবে ক্রেতা বেশি থাকায় এবং মাছের যে সরবরাহ, সে মাছের সরবরাহ কম থাকায় কিন্তু মাছের দাম অনেকটাই বৃদ্ধি হয়েছে এবং মাছের দাম 20 থেকে 80 টাকা পর্যন্ত সপ্তাহের ব্যবধানে কিন্তু দাম বেড়েছে। তো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে সমুদ্রে কেবল মাছ ধরা পড়ছিল, তখন কিন্তু আবহাওয়াজনিত কারণে ট্রলার গুলোকে কিন্তু ফিরিয়ে আসার কথা বলা হয়েছে, যার কারণে কিন্তু মাছের সরবরাহ কিন্তু কম হয়েছে। এছাড়া আপনাকে একটু জানিয়ে রাখি যে মাগুরার যে বিশেষ করে রুই, কাতল এবং যে কাপ জাতীয় মাছ, এই মাছগুলো কিন্তু বিশেষ করে সাতক্ষীরা, নড়াই, খুলনা এই এলাকা থেকে এই মাছগুলো, চাষের মাছ বিশেষ করে এই মাছগুলো আসে। তো ব্যবসায়ীরা যেটা জানিয়েছে যে চাষের মাছে ওখানে যে ঘের এবং যে পুকুর এগুলো কিন্তু পানিতে ডুবে যাওয়ায় মাছ কিন্তু জেলেদের জালে কিন্তু ধরা পড়ছে না। আর এই জেলেদের জালে মাছ না ধরার কারণে কিন্তু মাগুরায় কিন্তু মাছের সরবরাহটা বেশ কম। প্রত্যেক দিন কিন্তু এই মুহূর্তে কিন্তু আমরা যে মাছে কিন্তু যেখানে মাছ 120 মণ মাছ থাকার কথা, সেখানে কিন্তু এই মুহূর্তে পর্যন্ত মাছ আসছে কেবলমাত্র শুধুমাত্র 25 মণ মাছ। তো সবকিছু মিলিয়ে
যে মাছের সরবরাহ মাগুরায় একদম কম রয়েছে এবং ক্রেতা পর্যায়ে বেশি থাকায় কিন্তু দাম বেড়েছে। এই ছিল মাগুরা মাছের বাজার থেকে সর্বশেষ। রওশন। ঢাকার বাইরে মাছ বাজারের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।